যারা ছোট উদ্যোক্তা, যারা অল্প ইনভেস্টে উদ্যোগ নিতে চাচ্ছেন, তারা অবশ্যই দুধের গাভী দিয়ে শুরু করে। এবং সেটা জার্সি না অবশ্যই, এবং সেটা অবশ্যই দুধের গরুটা হইতে হবে কমপক্ষে 15 লিটার দুধ দিতে হবে, এরকম দুধের গাভী নিয়ে শুরু করা উচিত। সেটা কি জাতের হতে? সেটা ক্রস ফ্রিজিয়ান হইতে পারে, অস্ট্রেলিয়ান হইতে পারে। অস্ট্রেলিয়ান, হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রস ফ্রিজিয়ান। আসসালামু আলাইকুম। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি বিরুলিয়া আকরাইন মোয়াজ এগ্রো ফার্মের সামনে। এই ফার্মের মালিক মোহাম্মদ ইয়াসিন পাটোয়ারি। উনি দেখাবে ওনার ফার্মে কী ধরনের গাভীগুলো আছে, কতটা গাভীর দুধ দেয় এবং সার আছে কিনা, কোন জাতের গাভী, সেই বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো। আসুন তাহলে দেখি মোয়াজ এগ্রো ফার্মের ভিতরে কী কী আছে। আসসালামু আলাইকুম ভাই। তানভীর এগ্রো, আশরাফুল ইসলাম। আমি ইয়াসিন পাটোয়ারি, মোয়াজ এগ্রো ফার্মের মালিক। ভালো আছেন? আপনার ফার্মের ভিডিও নিতে আসলাম এবং তানভীর এগ্রোতে আপনার ফার্মের ভিডিও দেবো, কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন আপনার এখানে কি কি গরু আছে। ঠিক আছে, আসুন। এখানে আরো গরু ছিল। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান, ক্রস ফ্রিজিয়ান। ক্রস ফ্রিজিয়ান। এটা মানে কি গাভী কিনছিলেন না বাকি থেকে? না, বাছুর সহকারে কিনেছিলাম। আচ্ছা, বাছুর, ছোট বাছুর ছিল, ওইটা বাছুরটা আছে। এটা বাছুরটা এই যে এখানে। ওটার বাছুর এইটা। আচ্ছা, মানে এখানে মোট কতগুলো গাভী আছে? আমাদের এখানে এখন বর্তমানে গাভী আছে হলো দুধ দেওয়ার গাভী আছে হলো আপাতত 4টা। দুধ দেওয়ার গাভী আছে 4টা। কত লিটার দুধ হচ্ছে? দুধ আপাতত 2টায় কম হচ্ছে। এটা প্রেগনেন্ট, এটা থেকে 3-4 লিটার দুধ দেবে। এটা অলরেডি 6-7 মাসের প্রেগনেন্ট। 3-4 মাস পরে এটা বাচ্চা দিবে। আপনার এটা কি হলিস্টিয়ান ফ্রিজিয়ান? ক্রস। এই গাভীগুলো কত লিটার দুধ দিচ্ছে? এগুলো আপনি শুরুর যখন, দিকে? হ্যাঁ, এগুলো যখন আপনার শুরুর দিকে যখন বাচ্চা দেবে তখন এগুলো থেকে দুধ পাবেন হলো 11-12 লিটার। 11-12 লিটার। আমি নিজে পাইছি 10 কয় মাস লিটার। দুধ দিচ্ছে এটা? এটা হচ্ছিল বাচ্চা যখন দিবে, বাচ্চা দেওয়ার 6-7 মাস পর্যন্ত দুধটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। কিন্তু যখন 5-6 মাস প্রেগনেন্টটা করবে তখন এটা দুধ আস্তে আস্তে কমে যাবে। বাচ্চা না দেওয়া পর্যন্ত এটা শেষের দিকে সর্বশেষে কত লিটার পাচ্ছে? সর্বশেষ অনেক সময় পাওয়াই যায় না, 1 লিটার 1.5 লিটার। অনেক সময় ইচ্ছা করেই নেই, হ্যাঁ, তখন আবার দুধ দিলে বাচ্চা শুকিয়ে যাবে, গরুর শরীর নষ্ট হয়ে যাবে। যার জন্য দর্শক, আমরা অবস্থান করছি মোয়াজ এগ্রো ফার্ম। এখানে অনেকগুলো গাভী আছে এবং ইয়াসিন পাটোয়ারি ভাই উনি আমাদেরকে দেখাবে যে কোন গাভীগুলো কি জাতের এবং কোন গাভীগুলো কত লিটার দুধ দিচ্ছে। এখানে একটা দুধ ইয়াসিন ভাই, এটা কি জাতের গাভী? এটা ভর্তি দিয়ে। এটা পাচ্ছি না। এটা এই মানেটা, এটা মানেটা, মানে এটা থেকে এখানে যেটা হচ্ছে এটার বয়স কত হবে? এটার বয়স তো একটা দিয়ে দিচ্ছে, আবার বীজ দেয়, আবার কনসেপ্ট করে। কনসেপ্টটা চেক দেওয়া হয় নাই, অ্যাক্টিভ হয়েছে কিনা। এটা আরো 1 দিনের গেলে চেক দেবো, অ্যাক্টিভ কিনা, তাহলে বুঝতে পারবো যে আমি যে কনসেপ্টটা করাইছি এটা ফুলফিল আছে। এটা আমি আরো একটা এই যে দুধ আপনাদের এই যে বাড়তি দুধ পাওয়ার জন্য বাড়তি কোনো ফিসিতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আরো কি কি খাচ্ছে? এটা একটা ক্যাটল ফিড আছে, এটা দুধ বাড়ানোর জন্য। কাঁচা ঘাস তো অবশ্যই দিতে হবে। কাঁচা ঘাস যত বেশি দিবেন দুধটা তত বেশি আশা করা যায়। কাঁচা ঘাস যত বেশি দেওয়া হবে এই ফ্রিজিয়ান জাতের এই গাভী থেকে দুধটা তত বেশি পাবে। আপনি এখানে কি জার্সি জাতের কোনো গাভী আছে কি? না, এমন কোনো। এগুলো কি? এগুলো যে দেশি ক্যাটল, এগুলো দেশি, ওগুলো দুধ দিচ্ছে। এগুলো দুধ দিচ্ছে তো অনেক কম। এটা এটা সকাল বিকাল মিলিয়া সকালে 7-8 লিটার পাই, আবার বিকেলে যে এখন এখন দুধ খাওয়াচ্ছে এখন তাহলে প্রায় 3 লিটারের মতো পাবো। ভালোভাবে থাকে। তাই আমি এটা এটা কোনটার বাছুর? এটা হচ্ছে যে ওই দুধের বাচ্চা। ওই দেশিটা? আর আছে তার অনেকটা। আপনি কি দেশি বলতেছেন না ক্রস? ওটা একবারে লিগ্যাল দেশি না, ক্রস মিক্স আছে। আচ্ছা, লিগ্যাল দেশি না, একদম ক্রস।
এগুলো এই যে ক্রস দেশি এগুলো কত টন দুধ দিচ্ছে? এটা ওই যে ওইটা যেটা মা ওইটা হ্যাঁ, হ্যাঁ। 4-5 লিটার দুধ 4-5 লিটার আছে। আর এগুলো তো দেশি না? এগুলা দেশি, এই দুইটা প্রেগনেন্ট। এটা 3-4 এটা অলরেডি 6-7 মাস হয়ে গেছে, এটা 2 মাসের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, তো ইয়াসিন ভাই বলেন আপনার এই কিভাবে শুরু করলেন এবং লস হয়েছে কিনা এই ফার্মটা দেওয়ার পরে? আসলে আমাদের এই সেক্টরটা একদম চালানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে দানাদার খাবারের দাম ওইভাবে, আর খড় ঘাস, এখানে এটা তো একটা বলা চলে একটা আবাসিক এলাকা। আবাসিক, হ্যাঁ, এটা রাজধানী হোটেলে। হ্যাঁ, এটা আবাসিক এলাকা। এখানে সবকিছু হাতের নাগালে পাওয়া খুব মুশকিল। ঘাস কিনতে হয়, বা ঘাসের জন্য যদি আপনি বুনেন সেক্ষেত্রে বাৎসরিক যদি একটা চুক্তিবদ্ধ হয়ে নিতে হয়। অনেক টাকা। আবার বিদ্যুৎ বিল, পানি সবকিছু মিলিয়ে আমার শেষে ভালো একটা অঙ্ক আসে। তো এটা আমার কাছে মনে হয় যে হাওর পাওয়ার যে সাইটগুলো, ওই সাইটগুলোতে যেখানে পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল জমি আছে, চাষবাসের জমি, ওইসব সাইডে পারলে খরচটা তুলনামূলক হয়েছে একটু কম হবে। তার মানে রাজধানীতে আপনার এই ফার্ম করতে গেলে তুলনামূলক হারে খরচ বেশি। দর্শক, আমরা কথা বলছিলাম মোয়াজ এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ ইয়াসিন পাটোয়ারির সঙ্গে। উনি বললেন যে রাজধানীতে আসলে ফার্মের খরচ বেশি, সেটা আমরাও ব্যক্তিগতভাবে বুঝি। এবং ইয়াসিন ভাই, আপনারা কোনো প্রাণী সম্পদ ইয়ার থেকে আপনারা কোনো অনুদান পেয়েছেন কিনা? না, কোনো অনুদান পাই না। কোনো অনুদান পান না? না, এটা আমাদের সম্পূর্ণ পার্সোনাল পার্সোনাল উদ্যোগে, যেহেতু পার্সোনাল উদ্যোগে করছেন সেহেতু মানে সার পালন না করে সম্পূর্ণটাই মানে দুগ্ধজাত গাভী পালন করলে কি ভালো হয় না? আপনার মতামত কি? দুধের গাভী পাললে ভালো হয় বলতে অবশ্যই সারের সাথে তুলনামূলক দুগ্ধ গাভী পালনও ভালো, কারণ একটা রেগুলার একটা ক্যাশ আপনার আসার পর। হ্যাঁ, হ্যাঁ, এগুলো একটা ক্যাশ আছে। রেগুলার সার গরুগুলোতে তো মনে হচ্ছে একটা সময় গিয়ে তারপরে এটা থেকে একটা আউটপুট পাবে। আমরা যতদূর জানি সার গরু পালন করে যে ফার্মগুলো পালন করতেছে তারা বেশিরভাগ লসের মুখেই আসছে। মজ এগ্রো ফার্ম আশা করবো এখানে আপনার এখানে গরুর সংখ্যা কম, কারণ কেন? গরুর সংখ্যা কম, আমার গরু ছিল আরো অনেক গরু ছিল। আমি রিসেন্ট ঈদের সময় গরু বিক্রি করছি, আমার পাশে আবার আরেকটা সেট আছে, ওটাতে এখন গরু উঠাই নাই, তবে গরু উঠাবো। লাস্ট তো কয়েক মাস আবহাওয়া খারাপ গেছে, আর সবকিছু মিলিয়ে আমি খুব শীঘ্রই গরু উঠাবো কিছু, সেটা হলো দুধের গরু উঠাবো। তো এখন আপনার তাহলে মোটামুটি গরু আছে, দুধের গরু আছে প্রায়, এখন আপনার দুধের গরু আছে 5টা। 5টা গরু আছে। 5টা থেকে কত লিটার দুধ পাচ্ছেন? 5টার দিকে দুধ পাইল প্রায় 22-23 লিটার। 22-23 লিটার। 22-23 লিটার দুধ। এই গরুর একটা খরচ তো আছে, মানে খড় ভুসি এই সেই, মানে সমানে সমানে যাচ্ছে আর কি। প্রায় সমানে সমানে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী আপনার চিন্তা ভাবনা কি আরো কি দুধের গরু বাড়াবেন? হ্যাঁ, পরবর্তীতে আমার চিন্তা ভাবনা আরো দুধের গরু বাড়াবো, কারণ একজন রাখালের বেতন দিতে হয়, আর দিনে প্রায় 25,000 টাকার মতো খরচ আছে। আবার পাশাপাশি বিদ্যুৎ বিল, আবার ঘাস আনতে হয় সেদিন পর, সবকিছু মিলিয়ে দুধের গরু কিনলে বা দুধটা যদি রেগুলার পাই সেক্ষেত্রে একটা আমার নিজের পকেট থেকে ক্যাশটা না কি ওই ক্যাশটা ওইখানে রুলিং হয়। হ্যাঁ, হ্যাঁ, ওখানে রুলিং হবে। আপনি দর্শকদের সামনে কিছু বলেন, দর্শকরা কি এই ব্যবসা শুরু করলে কিভাবে করবে এবং লস হবে না সেই বিষয়ে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে যে অবশ্যই এটা আমাদের এই সেক্টরটা আমাদের যত ডেভেলপ করা যায় তত সবার জন্যই মঙ্গল, সবার জন্যই ভালো। তো এটা যারাই নতুন করে উদ্যোগ নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা আছে, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা পরামর্শ হচ্ছে যে যেখানে ঘাসটা অ্যাভেলেবেল পাওয়া যাবে, ঘাস, যেখানে মূলত ঘাসকে প্রায়োরিটি দিতে হবে এবং খড়গুলা কাছাকাছি যেখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে ওই সাইটগুলোতে এরকম খামারগুলা করাটা বেটার। এরকম আবাসিক এলাকা, কমার্শিয়াল এরিয়াটা অ্যাভয়েড করে শুরু ব্যাপারটা বলেন যে কিভাবে শুরু করলে লস খাবে না, কি গরু দিয়ে শুরু করবে, কোন জাতের গরু, এই বিষয়ে আমার প্রথম পরামর্শ হচ্ছিল যে যারা ছোট উদ্যোক্তা, জি, যারা অল্প ইনভেস্টে উদ্যোগ নিতে চাচ্ছেন তারা অবশ্যই দুধের গাভী দিয়ে শুরু করে। দুধজাত এবং গরুর মধ্যে কি সেটা- আপনি কি জার্সি না অবশ্যই, হলস্টাইন ফ্রিজিয়ান? এবং সেটা অবশ্যই দুধের গরুটা হইতে হবে কমপক্ষে 15 লিটার দুধ দিতে হবে, এরকম দুধের গাভী নিয়ে শুরু করা উচিত। সেটা কি জাতের হতে? সেটা ক্রস ফ্রিজিয়ান হইতে পারে, অস্ট্রেলিয়ান হইতে পারে। অস্ট্রেলিয়ান, হ্যাঁ, অস্ট্রেলিয়ান আচ্ছা। ক্রস ফ্রিজিয়ান হইতে পারে। দুধের যদি কারো চিন্তা ভাবনা থাকে যে আমি দুধের জন্যই খামার দিব, তাহলে অবশ্যই একটা গরু যাতে কমপক্ষে 12 থেকে 15 লিটার দুধ নিচে না উপরে দুধ দেয় ওইরকম গরু নিয়ে শুরু করতে হবে। ওই 2-4 লিটার 5 লিটার দুধ দিয়ে ইয়াসিন ভাইয়ের পরামর্শ হচ্ছে
খামার শুরু করার আগে অবশ্যই দুগ্ধজাত গরু দিয়ে শুরু করতে হবে, যেই গরু প্রতিদিন অন্তত 12 থেকে 15 লিটার দুধ দিতে সক্ষম। সে ধরনের গরু নিয়ে এবং এই ভাইদের মতো খামারিদের সঙ্গে পরামর্শ করে একটা খামার শুরু করাই ভালো মনে করি আমি এবং আমরা। এই প্রত্যাশা নিয়ে তানভীর এগ্রি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা এই ব্যবসা করে স্বাবলম্বী হন এই প্রত্যাশা নিয়ে এই ভিডিও আজকের মতো শেষ করছি। তবে যাওয়ার আগে একটি কথা বলছি, এই ছোট চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন পরবর্তীতে আরও কিছু ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।